আজ বরের পকেট থেকে টাকা গায়েব। তো বরের মনটা ভীষণ খারাপ, ভাবছে কোথায় হারিয়েছে। তো সেই বলেই অফিস চলে গেছে সে, আর আমিও সেই টাকায় ভালোভাবে শপিং করে নিয়েছি। 40+ লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো সকালে একটু বাগানে নেমেছিলাম। ওই যে কলমির শাকগুলো বৃষ্টি পড়ে কেমন হয়ে গিয়েছে, আর কয়েকটা ডাঁটা শাক মাসিকে দিব কেটে। আজকে সবাইকেই দেওয়া হয়েছে একটা দুটো করে, তো মাসিকে দেওয়া হয়নি। তো বললাম চলেন গিয়ে কেটে দেব। আর দেখবেন আমার এখানে রাবার গাছটাকে, এই যে সিম গাছগুলো একটা মাচা বানিয়ে নিয়েছে, দিয়ে তারা এইভাবে বসবাস শুরু করে দিয়েছে। তো ভাবছি থাক, রাবার গাছটাকে আঁকড়ে ধরেই ও উঠুক। আর ভেন্ডিও একটা দুটো হচ্ছে, খাচ্ছি, কেটে কেটে খাচ্ছি। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ঝিঙের তরকারি, আর এখানে হচ্ছে ভাত। ডালটা আগে হয়ে গেছে। তো আপনাদেরকে আজকে আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। রান্নাবান্না তো চলছে, আপনাদেরকে আমি একটা ছোট্ট মজার ঘটনা শোনাই। আপনাদের সঙ্গে কোনো দিন হয়েছি কি আপনারা এটা কমেন্ট করে জানাবেন। আমি কোনো দিন আমার বরের পকেট থেকে পয়সা নিই না। তো সেদিন দেখলাম বেশ অনেকগুলোই নোট আছে। তো আমি ভাবলাম চারটে নিয়েই নিই। তো চারটে 500 টাকার নোট নিয়ে নিলাম। নিয়ে যথারীতি 3টে নোট দিয়ে অ্যামাজন থেকে একটা পার্স অর্ডার করে দিলাম, আর একটা নোটকে কাছে রাখলাম। বর তো খাওয়া দাওয়ার পরে হন্তদন্ত হয়ে অফিস চলে গেল। তো আমি ভাবলাম কিছু মনে হয় বুঝতে পারেনি। যাই হোক, সে তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে গেল। অফিস থেকে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ফিরছে। তখন দেখছি মুখটা বেশ গোমড়া। আমি বলছি, মুখ দেখেই মনে মনে ভাবছি যে হয়তো বা বুঝতে পেরেছে। আমি ভাবছি কী হলো, অফিসে কোনো সমস্যা, কোনো কিছু হয়েছে তোমার? বলে না না, কোনো সমস্যা হয়নি, সমস্যা যা হবার বাড়ি থেকে হয়েই আমি অফিস গিয়েছি। আমি বললাম তার মানে কী বলছো তুমি? বলছে আজকে আমার পকেট মার হয়েছে। আমি বলছি কে করেছে, অফিসে ভিড়ে? বলে না। তাহলে? বলে না, বলে সেটা তো আর বলা যাবে না, বললে এটা আরও বেশি রণক্ষেত্রে বেঁধে যাবে। বলো আমি কিন্তু নিইনি তোমার কোনো পয়সা, তুমি আমাকেই ধরো না। তো বলে তোমাদেরকে তো 1000 টাকা করে দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তো দিদি আমাদের ডিএ বন্ধ করে দেখ, দিয়ে আরও 1000 টাকা ধরিয়ে দেখ। আমি আর কিছু না বলে, না শোনার ভান করে সেখান থেকে চলে গেলাম। আমি বলছি চা খাও, টিফিন খাও। বলে যার পকেট থেকে সকালবেলায় 2000 টাকা চলে গিয়েছে সে কি করে চা আর জল খেতে পারে? মানে সেও মনের বিষ মনের মধ্যেই মারছে। আর আমি তো নিয়ে আমার কাজটা সেরেই ফেললাম। তো আপনারাও কেউ কি নিয়ে থাকেন এইভাবে? নিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমি আরও আমার কাজগুলো আপনাদেরকে দেখাই, সারাদিন কি কি করব সেগুলো শেয়ার করি। আজকে ভাবছি একটু দই বসাবো ক্যারামেল করে। তো আমি 2 লিটার দুধ নিয়েছিলাম। তো দুধটা জাল দিয়ে প্রায় 750 কি 700 গ্রাম মতো হয়েছে। তো চলুন দইটা পেতে নিই। ক্যারামেল বানানোর জন্যে সসপ্যানের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা এবার একটু ক্যারামেল করে নিই, তাহলে দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে করছি, বেশি হাই করলে আবার জ্বলে যাবে। তো আস্তে আস্তে ক্যারামেলটা রেডি হোক। তো দেখুন কমপ্লিট ক্যারামেল রেডি হয়ে গেছে। তো আমি এই যে মেরে রাখা দুধটাকে ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে। মানে ক্যারামেলটা দুধ দেওয়ার পরেই একটু শক্ত হয়ে যায়। তো এটাকে বেশ কন্টিনিউ 10 মিনিট মতো ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখবেন ওই যে স্টিকটার মধ্যে ক্যারামেল লেগেই আছে।
তো আমি এবার জল ঝরিয়ে একটু টক দই রেখেছিলাম, দইটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ দইটা একটু টক কম আছে। আর এদিকে 1 চামচ মতো আমুলিয়া পাউডার দিয়ে দিলাম। ওটা দিলে কি দইটা খুব ভালো জমে, অসাধারণ টেস্ট হয়, কি অপূর্ব লাগে খেতে। তো আমি ওই দইয়ের সাজাটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যে দুধটা আমি দিচ্ছি ওটা যেন আঙ্গুল দিয়ে ঈষৎ উষ্ণ গরম থাকে, না হলে কিন্তু দুধ ফেটে যাবে। তো আমি এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব স্টিকটা দিয়ে, তাহলে একটু ফেনা ফেনা হলে না বেশ দইটা খুব সুন্দর লাগে দেখতে। দিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে একটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমি 6 ঘন্টা, তো দইটা জমতে কিন্তু পুরো 6 ঘন্টা লেগেছিল। আমি একটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে চাপা দিয়েছিলাম। তো তারপরে আমি আবার 1 ঘন্টা দইটাকে ফ্রিজে ভরে রেখেছিলাম, যে ঠান্ডা হলে কেটে আপনাদের দেখাচ্ছি। কিন্তু অসাধারণ দই জমেছে, আর একটু জমলে হয়তো আরও বেশি ভালো হতো। তাই যে দইটা বার করে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।